হ্যালো, হ্যালো, হ্যালো। সো কিছুদিন আগে আমি একটা ফটো ওয়াক জয়েন করেছিলাম, যেটা আইজি ক্যালকাটা একটা পপুলার পেজ অর্গানাইজ করেছিল। এই ফটো ওয়াকটা অ্যাকচুয়ালি আইজি ক্যালকাটার 77th ফটো ওয়াক, আর 9th অ্যানিভার্সারিও ছিল ওই দিনকে। আফটার অল আমার ফটোগ্রাফিটা ভীষণ ভালো লাগে, তাই আমি চেষ্টা করি অল্প কিছু শেখার আর অল্প কিছু ট্রাই প্র্যাকটিস সব কিছু করার, মানে লোকের দেখে দেখে শেখার আর তাতেই প্র্যাকটিসটা করার। তাই অনেক দিনের ইচ্ছা, একটা বড় সড়ো কমিউনিটি থেকে একটা ফটো ওয়াক জয়েন করেছিলাম। মানে বেশ বড়ই ফটো ওয়াকটা হয়েছিল, আর ওই দিন বেশ অনেক ক্রিয়েটার্সরাও এসেছিলো। 8th ডিসেম্বর হয়েছিল ফটো ওয়াকটা। থিমটা ছিল ওল্ড ভার্সেস নিউ। ফটো ওয়াকটা শুরু হয়েছিল 2:30 নাগাদ, আর ফটো ওয়াকটা শেষ হয়েছে ওই 5:30 নাগাদ। মানে সাবমিশন টাইমটা ছিল 4:15 নাগাদ, শেষ হতে হতে 5টা 5:30 বেজে গেছে। যদিও এই ফটো ওয়াকে খুব একটা ভালো ছবি ক্যাপচার করতে পারিনি, বাট আমি ট্রাই করেছিলাম মিনিংফুল কিছু ছবি তোলার। আমি এবার তোমাদেরকে এন্টায়ার ফটো ওয়াকটা দেখাবো উইথ টেকনিক্স অ্যান্ড কনসেপ্টস, মানে যেভাবে আমি তোলার চেষ্টা করেছি। সো লেটস ডাইভ ইনটু দ্য ফটো ওয়াক। তো এইখানে আমার ছবি তোলার পেছনে যা কনসেপ্ট ছিল সেটা হলো এই রেঞ্জার স্টাইলের পুরোনো ক্যামেরা উইথ জুম লেন্স, যেখানে আমি 42mm সেট করেছিলাম, পেছনে 42 হাইটস। জাস্ট এই কিছু কম্পোজিশন দিয়ে ফ্রেম বানানোর চেষ্টা করছিলাম আমি। আর এখানে আমি একটা কনসেপ্ট দেখাতে চেয়েছি, যেখানে আমি বোঝাতে চাইছি ইয়াঙ্গার লার্নিং ফ্রম অ্যান এল্ডার। আর এখানে আমার একটা ফ্রেন্ড অঙ্কিত মাঝি, ওরও ভালো কটা ছবি তুলে নিয়েছি। ও একজন ভালো দারুণ ফটোগ্রাফার। এখানে আমার কনসেপ্টটা ছিল একটা লোক মেরি গো রাউন্ডটাকে চালাচ্ছে, যেখানে বাচ্চারা বসে আছে, আর ঠিক এই ফ্রেমটাকে আমি স্লো শাটারে নিয়েছি। এখানে আমি একটা ফ্রেম বার করেছিলাম, এই পুরোনো ইয়েলো ট্যাক্সির উইন্ডোর মাঝখান দিয়ে একটা ফ্রেম বার করেছিলাম, যেখানে একটা ছেলে ক্যামেরা ধরে একটা মেয়ের ছবি তুলছিল। এই ফ্রেমটাই আমি কনসেপ্টটা বোঝাতে চেয়েছি, মেমারিজ, যখন দাদুটাকে আমি সাইডে ব্লার করে রেখেছি, আর ডান দিক থেকে ঠিক একটা মেয়ে ওই টুপিগুলোর দিকে তাকিয়ে স্মাইল দিচ্ছে। মানে আমি বোঝাতে চেয়েছি যে একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এখানে একটা আঙ্কেল হাতে গান নিয়ে বাবলস স্প্রে করছিল, যেটা আমি একটা নর্মাল একটা গোল্ডেন রেশিও দিয়ে নর্মাল একটা ফ্রেম বার করতে চেষ্টা করেছি। এখানে আমি পুলিশ কাকুটাকে এলিমেন্ট বানিয়ে ট্যাক্সিটাকে স্লো শাটার করে আর ব্যাকগ্রাউন্ডে ভিক্টোরিয়াটাকে রেখে একটা ছবি ফ্রেম বানানোর চেষ্টা করেছিলাম। এই হোয়াইটাল জায়গাটায় আমি খুব একটা ভালো ফ্রেম মিস করে গেছিলাম, মানে যেটা একদম জাস্টিফাই করতো, মানে থিমের সাথে নিউ আর ওল্ড কলকাতা যে থিমটা ছিল ওটার সাথে পুরো জাস্টিফাই করতো। মানে আমি পুরো মিস করে গেছিলাম ফ্রেমটা। এখানেও সেম আমি সাইকেলের একটা স্লো শাটারের ছবি ফ্রেম করেছি।
এই ফ্রেমটায় আমি বোঝাতে চেয়েছিলাম দুটো লোক বাদিক থেকে দাঁড়িয়ে একটা বাইকের ছবি তুলছে। ফটোওয়ার্কটা শেষ হওয়ার সময় আমরা ছবিগুলো সব ক্রিয়েটার্সদের চেক করাতে গেছিলাম। ক্রিয়েটার্সদের মধ্যে ছিল ডেকেলেজ একে এ সাম্যব্রত দা, শুকনো লঙ্কা একে অনির্বাণ দা, সৈকত দা আর বেহায়া বিপ্রদেব দা। আফটার চেক আমাদের এখানেই এন্ড হয়ে গেছিলো ফটোওয়ার্ক। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব একদম করবেন আর সবাইকে শেয়ার করবেন। থ্যাংক ইউ। ভেরি ভেরি আমি ভাবিনি কোনদিন এরকম কেউ তুলবে, বাট ক্যামেরাটা ওল্ড, গুড ইন্টারপ্রিটেশন, মানে তোমার নিজের মতো তুমি ভালোভাবে ভেবেছো। ওকে গুড, মানে আইডিয়া ভাবনা চিন্তা ভালো হচ্ছে এটুকু বলতে পারি। ঠিক আছে, মানে গুড প্ল্যানিং হিসেবে ভালো হয়েছে, ডে লাইট প্ল্যানিং। হ্যাঁ দেখো, See, this is a better story because if you see your picture, the younger one is not visible properly. Face dark. তো তুমি বুঝতে পারছো না যে আরেকটা লোক চালাচ্ছে, এটা কিন্তু বুঝতে পারছো না। এই ছবিটাতে মোর ভিজিবল। একটু ধরো আমার ক্যামেরা বরাবর শাটার পড়ে এখানে দুজন। হ্যাঁ, দিস ইজ এ গুড পিকচার। ওই সাথে পিছনে ওই মহিলাটা একটু মার্জিং আছে, ওটা যদি আরেকটা লেয়ারে চলে যেত ওটা ফোনটা অন্য হয়ে যেত, একদম ভিউ ইজি অ্যাঙ্গেল ব্যাপার। তিনজন আলাদা আলাদা লেয়ারে হয়ে যেত। হ্যাঁ, ছেলেকে শেখাচ্ছে। তোমারটা অ্যাজ এ ফটো স্টোরি ইটস এ গুড 3-4খানা ছবি নিয়ে একটা ফটো স্টোরি। এই একটা সিঙ্গেল ছবি যদি আমি ধরি, এই মহিলাটাকে আর একটু ঘোরাতে হতো, তুমি মেবি যেতে পারতো, তুমি এইখানে কিছুটা বাদিক থেকে কাটতে পারতো, এখানে দরকার ছিল না এতটা। এই দিকে ঘুরতে, তুমি সামনে থেকে ক্যামেরা নিয়ে একটু ঘুরতে, একটু ডান দিকে যেতে, তুমি এই সাবজেক্টটাকে বাদিকে, তার মাঝখানে লোকটা দেখাতে, পিছনে ওই মহিলাটা দাঁড়িয়ে দেখছে। তিনটে আলাদা আলাদা ক্যারেক্টার্স আসতো লেয়ারে, অ্যান্ড অ্যাক্টিভিটিটাও আসতো, যেটা থেকে তুমি বোঝাতে পারো।